আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 2.2 অনুশীলনীর 4 নম্বর থেকে 6 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 4 নম্বর প্রশ্নে দেখো দেয়া আছে প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়। তাহলে দেখো 1 লিটার দুধের ক্রয় মূল্য দেয়া আছে 52 টাকা। তাহলে আমি 4 নম্বর দিই। তাহলে ক্রয় মূল্য সমান 52 টাকা আর বিক্রয় মূল্য সমান 55 টাকা। এখন দেখো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়েছে, তার মানে অবশ্যই লাভ হবে। তো লাভ সমান কি? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে দেখো বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দিই 55 থেকে 52, তাহলে পাবো 3 টাকা। এখন দেখো 3 টাকা লাভ হয়েছে আমাদের। কয় কেজি দুধের জন্য? 1 কেজি মিল্ক ভিটা দুধের জন্য আমাদের লাভ হয়েছে 3 টাকা। আমাদেরকে জিজ্ঞেস করেছে যে শতকরা লাভ কত। শতকরা লাভ আমাদেরকে বের করতে হবে। এই জন্য আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই লাভটা কোথা থেকে হয়। লাভ সব সময় ক্রয় মূল্য থেকে হয়। ক্ষতি যদি হয় তো সেটাও আমার ক্রয় মূল্য থেকেই হয়। লাভ বা ক্ষতি যাই হোক না কেন সেটা ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করে। এই জন্য এই জিনিসটা মাথায় রাখবে যে লাভও হয় ক্রয় মূল্য থেকে, ক্ষতিও হয় ক্রয় মূল্যের জন্যই। এই জন্য আমাদের সবসময় ক্রয় মূল্যটা মাথায় রাখতে হবে। তাহলে লাভটা হয়েছে আমার ক্রয় মূল্যের জন্য, তার মানে 52 টাকায় আমার লাভ হয়েছে 3 টাকা। তাহলে সেই কথাটাই আমি লিখি এখানে যে 52 টাকায় লাভ হয় 3 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়। 52 টাকায় যদি 3 টাকা লাভ হয় তাহলে 1 টাকায় অবশ্যই কম লাভ হবে, তাই না? তাহলে 3 থাকবে, এখানে যেটা থাকবে সেটা উপরে আর বাম পাশে যেটা থাকবে সেটা নিচে ভাগ আকারে বসে যাবে। এবার দেখো বলেছে যে শতকরা লাভ বের করো। শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে 100। এটা তোমরা জানো আগে থেকে যে শতকরা মানে হচ্ছে 100। তাহলে 100 টাকায় কত লাভ হয় এটাই আমাদেরকে জিজ্ঞেস করছে। তাহলে এই যে দেখো 3 গুণ হয়ে যাবে, এই যে 100টা 3-এর পাশে গুণ আকারে বসবে। আর এটা যেমন নিচে ছিল 52 তেমন 52 নিচে বসে যাবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই লাইনের ক্ষেত্রে কি করেছি? উপরে যেটা ছিল ডান পাশে সেটা উপরে রেখেছি, বাম পাশে যেটা ছিল সেটা নিচে গেছে। আর আমরা আমাদের থার্ড লাইনে কি করেছি যে 100 এসেছে, এই 100টা আমরা 3-এর পাশে গুণ আকারে বসেছি। এটা সকল ক্ষেত্রেই এরকমই হবে, এটা ঐকিক নিয়ম, এটা নিশ্চয়ই তোমরা জানো, তারপরেও আমি বলে দিলাম। এখন দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে দেখো 50 দুগুণা কত? 100 আর 26 দুগুণা হচ্ছে 52। আবার যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 25 দুগুণা আমাদের হয় 50 আর 13 দুগুণা হয় 26। দেখো আর মনে হয় কাটাকাটি করা সম্ভব না, তাহলে ওপরে 3 আর 25 গুণ আকারে আছে, এই জন্য এই দুটোকে আমরা গুণ করব। তাহলে 3 25-এ 75 হবে আর নিচে হবে 13। দেখো অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, ওপরের লব হচ্ছে বড় হয়ে গেছে আর হর ছোট হয়ে গেছে। এরকম যখন হবে যে লবটা বড় হয়ে যাবে আর হরটা ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা সাধারণত মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দেব। তো মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবে কিভাবে? যে 13কে দিয়ে ভাগ করব, আমরা 75কে ভাগ করব। তো দেখো 13কে আমরা যদি 75 দিয়ে ভাগ করি তাহলে 5 13 65, 6 13 বেশি হয়ে যায়, আমরা দিব না। তাহলে 5 13 হচ্ছে 65 থেকে 0 1। এবার দেখো আমরা সাজাবো কিভাবে। সাজানোর সময় ভাগফলটা সামনে লিখবো। ভাগফল কত আসছে? 5, তাহলে 5 সামনে লিখেছি। তারপরে প্রথমে এরকম করে একটা ভাগ চিহ্ন দিয়ে নিব। এখানে দেখো এটার হর যত, হর আগে নিচে লিখে নিব, তাহলে কোনো কনফিউশন সৃষ্টি হবে না। আর এটা দেখো ভাগশেষ যত হয়েছে সেই ভাগশেষটা আমরা উপরে লিখে দেব। তাহলে খুব সহজেই আমরা মিশ্র ভগ্নাংশ বের করতে পারবো। এখন দেখো আমাদেরকে বলেছিল শতকরা
কত লাভ বা ক্ষতি হবে। তো এখানে আমরা টাকাটা লিখে রাখি, পরে আমরা এটা পার্সেন্টেজ দিয়ে দিই, কারণ আমাদের শতকরা পরিমাণটা জানতে চেয়েছে। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে লাভ 5/10/13%। তো আমাদের 4 নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমরা 5 নম্বর সমস্যার সমাধান করব। এখন আমরা 5 নম্বর সমস্যাটা সমাধান করি। চলো, 5 নম্বরে আছে প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 মানে 8 টাকা 50 পয়সা টাকা হিসেবে 25 টাকা লাভ হয়েছে। তাহলে মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছে? তাহলে দেখো, একটা চকলেটের ক্রয় মূল্য, প্রতিটি বলতে একটার বুঝিয়েছে, প্রতিটি বলতে হচ্ছে একটার, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা, আর বিক্রয় মূল্য 8 টাকা 50 পয়সা। এখন দেখো, ক্রয় মূল্য আমাদের কম আর বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ হবে 8.50 বিয়োগ 8 টাকা। লাভ সবসময় বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আচ্ছা, আমাদের নম্বরটা এখানে 5 নম্বর হবে। এবার দেখো, 8.50 থেকে 8 যদি আমরা বিয়োগ করি তাহলে 0.50 টাকা হয়। তাহলে দেখো, একটা চকলেটের ক্ষেত্রে, এটা একটি চকলেটের ক্ষেত্রে, কথাটা যদি আমরা লিখে দিই তবুও হবে, আর যদি না লিখো, কেউ স্কিপ করতে চাও তবুও সমস্যা নাই। একটি চকলেটের ক্ষেত্রে ক্রয় মূল্য তাহলে 8 টাকা, বিক্রয় মূল্য 8 টাকা 50 পয়সা, আর আমাদের লাভ হয়েছে 50 পয়সা। এখন দেখো, এই 50 পয়সা লাভ হয়েছে একটা চকলেটে, কিন্তু আমাদেরকে বলেছে যে মোট কতগুলো চকলেট ক্রয় করা হয়েছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 0.50, দশমিকের আগে একটা শূন্য এমনিতেই নেওয়া যায়। আচ্ছা, এত টাকা লাভ হয় একটি চকলেটে। অতএব 1 টাকা লাভ হয় 1/0.50টি চকলেটে। অতএব কত টাকা লাভ হয়েছে? 25 টাকা। তাহলে 25 টাকা লাভ হয় 1 গুণ 25 শূন্য হবে। এখন দেখো, দশমিক এসেছে, তো আমাদেরকে কি দশমিক উঠাতে হবে। তো দশমিক যদি আমি উঠাতে চাই, নিচের যদি দশমিক থাকে আর সেই দশমিক নিচেরটা যদি উঠাতে চাই, তাহলে আমি লবের সাথে গুণ আকারে দিব। আর যদি আমার লবে গুণ থাকে, দশমিক থাকে, তাহলে আমি হরের সাথে গুণ আকারে দিব। দেখো, এখানে হরে দশমিক আকারে আছে, তাহলে হরে যদি আমার দশমিক থাকে, তাহলে আমি যখন দশমিকটা উঠাবো তখন লবের সাথে আমি গুণ আকারে দিব। তাহলে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে এক ঘরের জন্য একটা 0। এখন তোমরা বলবা যে দশমিকের পরে তো 2 ঘর আছে, একটা 5 একটা 0, কিন্তু দেখো দশমিকের পরে শেষে যদি 0 থাকে তাহলে সেই শূন্যটা মান মানে ভ্যালুয়েবল হয় না, সেই শূন্যর মানটা আমরা নিই না। তাহলে দেখো, এখানে যদি দশমিকে আমি উঠিয়ে দিই তাহলে কি পেলাম? 5 পেলাম। এখন দেখো, আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে 5 × 1 = 5, 5 × 2 = 10, তাহলে 25 × 2 = 50টি চকলেট। তাহলে আমাদের উত্তর হচ্ছে 50টি। দেখো, আমাদের 5 নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমরা 6 নম্বর সমস্যার সমাধান করব। 6 নম্বরে দেখো, 6 নম্বরে বলেছে প্রতি লিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় কিনেছিল? তাহলে দেখো, 1 মিটার কাপড়ের ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে, আবার বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে সেই কথাটা আমরা লিখি যে 1 মিটার
কাপড়ের ক্ষেত্রে ক্রয় মূল্য কত দেওয়া আছে? 125 টাকা। আর বিক্রয় মূল্য কত দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 150 টাকা। এখন দেখো ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, তাহলে অবশ্যই লাভ হয়েছে। লাভ সমান কি? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখন দেখো বিক্রয় মূল্য 150 টাকা, তাই 150 বিয়োগ ক্রয় মূল্য 125, তাই 150 বিয়োগ 125। তাহলে 150 থেকে 125 বিয়োগ করলে 25 টাকা হবে। এখন দেখো এই 25 টাকা লাভ হয়েছে কত মিটার কাপড়ের ক্ষেত্রে? 25 টাকা লাভ হয়েছে আমার 1 মিটার কাপড়ের ক্ষেত্রে। আমাকে জিজ্ঞেস করেছে যে দোকানদার মোট লাভ করেছে 2000 টাকা, তাহলে সে কাপড় কত মিটার বিক্রি করেছে। তাহলে যেটা আমরা বের করব সেটা সব সময় আমরা ডান পাশে রাখবো। তাহলে আমাদের বের করতে বলেছে কাপড়ের পরিমাণ, কত মিটার কাপড় কিনেছিল। তাহলে আমরা বলবো যে 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। তাহলে এই কথাটাই আমরা লিখি যে 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। অতএব 1 টাকা লাভ হয় 1/25 মিটার কাপড়ে। অতএব দোকানদার মোট 2000 টাকা লাভ করেছিল, লাভ হয় দেখো 1 গুণ 2000 ভাগ 25 মিটার কাপড়। এখন দেখো 25কে যদি আমি 2000 দিয়ে ভাগ দিই তাহলে 80 পাবো, 80 মিটার। তাহলে দেখো 2000 টাকা লাভ করবে, যদি দোকানদারকে 2000 টাকা লাভ করতে হয় তাহলে অবশ্যই তাকে 80 মিটার কাপড় বিক্রি করতে হবে। তাহলে উত্তর হচ্ছে 80 মিটার। দেখো অঙ্কটা খুবই সহজ, যদি তুমি একটু প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় তুমি পারবে। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।